আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্যাড নিউজ আছে। সব ডিমগুলা ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে, সব ফালাই দিছি। কয়েকটা বাচ্চা ফুটছে ইনকিউবেটর থেকে। এই আপডেটটা দিই বাচ্চাগুলা। এই যে 3টা মুরগি, দেশি মুরগি, আর কিছু কোয়েলের আছে। এই যে মাশাআল্লাহ মুরগি 3টা ফুটছে, 10টা থেকে 3টা ফুটছে। আর্দ্রতা খারাপ ছিল, এটার কারণে বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না। এই ডিমের ভিতরে ছোট ছোট হয়ে মারা গেছে। এখানে ইউরোপিয়ান কটনিক্সের বাচ্চা আছে, এই যে কয়েকটা। এখানে কয়েকটা দেশি মুরগির বাচ্চা, কিংকয়েলের বেবি। এখানে 2 পিস। দেখে উড়াউড়ি শুরু করছে বাচ্চাগুলো, উড়ে এখন। এদিকে দেশি মুরগিরা সব কটনিক্সের বেবিগুলো সবাই সুন্দর খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে। সবাই যে বড় হয়ে গেছে, একদম ছোট ছোট ছিল দেশি মুরগির বাচ্চারা। আপনার দেশি মুরগির বাচ্চাগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সাইজের হয়ে গেছে। একটা পাহাড়ি আছে, এই যে এই পাহাড়িটা সুন্দর দেখতে। এখানে বব হোয়াইট কোয়েল, এটা আমি জানি না মেল ফিমেল কিভাবে চিনে। 2টা, সাদাটা মনে হয় মেল মনে হচ্ছে, আর ওইটা মনে হচ্ছে ওইটা ফিমেল হইতে পারে। ব্রাউন কালার গলায়। যারা জানেন একটু জানান কমেন্টে। কিং কোয়েলের পেয়ার, যে ফিমেল আর ওই যে মেল ডিম দিছে, ডিম দিয়ে দিতেছে সুন্দর, ডিমে তা দিতেছে। ওরা একা নিজের বাচ্চা নিজেই ফোটায়, নিজে বাচ্চা নিজে মুরগির মতন ডিম নিয়ে তারপরে ঘুরে ডিম নিয়ে দিতেছে সুন্দর। 2টা ডিম পারছে, অনেকগুলো ডিম পারে, 16-17টা ডিম পারে, তারপরে দেয়। বাচ্চাগুলা বড় হয়ে গেছে, আগের পেয়ারের ছিল। 3টা মেল, এগুলো সেল করে দেবো। 3টা মেল রেখে দিচ্ছি। আর এদিকে কটনিক্সের এখন টিম দিতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। কটনিক্স পেয়ার, মেল, এটা ফিমেল। এটা মেল আলাদা রাখছি, ফিমেল অবস্থা খুব বাজে, এটার কারণে কানটা ফাটায় ফেলতেছে ডাইকাই। এই যে ওদেরই বাচ্চা, এই যে বাচ্চা। এই যে দেশি মুরগিরা আলাদা রাখা হয়েছে, ডিম পারে, ডিম দেয়। এদের জন্য একটা তো পুরা ছল্লু অবস্থা। এই মুরগির ইতিহাস হলো আমার কাছে 1 থেকে 1.5 বছরের মতন। ও খালি ডিমই দেয়, কোনো দেয় না।